এই যে ভাই, আপনি আর আমি দুনিয়ায় বসে দুনিয়া থেকে গরু ক্রয় করে তারপরে কুরবানি করি, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা কোন নবীকে জান্নাত থেকে, সরাসরি জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে কুরবানি করার হুকুম করেছে, সেই নবীর নামটা কি আমার কমেন্ট বক্সে বলেন। এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখি ভাই, বলুন তো দেখি, কোন নবী তার কওমকে বাঁচানোর জন্য এক বিশাল নৌকা তৈরি করেছিল এবং আল্লাহ তাআলা এক বিশাল গজব নাজিল করে ওই কওমকে ধ্বংস করে দেয়, কিন্তু নবী যাদের নৌকায় উঠিয়েছিল তারা প্রাণে বেঁচে যান। এই যে ভাই, বলুন তো দেখি, আল্লাহ তাআলা কোন নবীকে আসমানে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু সে এখনো জীবিত আছে, আবার তিনি কিয়ামতের আগে আমাদের মাঝে ফিরে আসবে আমাদের নবীর উম্মত হয়ে। সেই নবীর নামটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন। তার মধ্যে এমন এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি কোনো কিছু দান করে, এমনভাবে দান করে যে তার ডান হাতে খরচ করলে তা বাম হাতে জানে না, অর্থাৎ এমনভাবে গোপনে দান করে যাতে কেউ না জানে। আর আজকাল আমরা এমন ভাবে দান করি, মানুষকে প্রকাশ্যে দান করি, মানুষকে দেখানোর জন্য দান করি। ভাই, এগুলো করবেন না। বাকি 6 শ্রেণীর লোক কারা তা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। রিজিক নিয়ে দুশ্চিন্তা করেন ভাই, একটি পাখি খালি পেটে সকালবেলা বের হয়ে সন্ধ্যায় ভরা পেটে ঘরে ফিরে আসে, কারণ সে আল্লাহর উপর ভরসা রাখে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমনটা পাখিকে দেন। গাছটা ভালো করে লাগাইতে হবে, পানি দিতে হবে, নাহলে আবার গাছটা মরে যাবে। কি ভাই, কি করতেছেন আপনি? ভাই, আমি তো গাছ লাগাচ্ছি ভাই। ভাই, আপনি দুনিয়ার ভিতরে গাছ লাগাচ্ছেন? জি ভাই। আপনি কি চান মহান রব্বুল আলামিন আপনার নামে তার জান্নাতের ভিতরে একটা গাছ লাগাক? কি বলেন ভাই, আমার নামে জান্নাতের ভিতরে গাছ লাগাবে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে জান্নাতের ভিতরে গাছ লাগাবে। কিভাবে ভাই বলুন তো? তাহলে শুনুন, আপনি যদি এই দোয়াটা শুধু একবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একবার পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পাঠ করবেন, আপনার নামে একটি গাছ রোপণ করবে জান্নাতের ভিতরে। 2 বার পাঠ করবেন, 2টা গাছ লাগাবে। 1000 পাঠ করবেন, 1000 গাছ লাগাবে। বলেন ভাই, যতবার বলবো ততবার গাছ? যতবার পাঠ করবেন ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ রোপণ। তাহলে তো ভাই আজকে থেকে আমি অবশ্যই আমল করবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে দেন সবার মাঝে, যাতে সবাই এই আমলটি করতে পারে। এই যে ভাই, দাঁড়ান, ভিডিওটা উপরে টান দিয়েন না, কেননা আপনার জীবনে, আপনার মোবাইলের জীবনে আপনি তো অনেক ভিডিও শেয়ার করেছেন, তাই না? তা আসেন আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কালিমা পাঠ করি, সেই কালিমাটা শেয়ার করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ভাই, দাঁড়ান, ভিডিওটা টানিয়েন না ভাই, ঠিক আছে? আপনি কি বলতে পারবেন কোন নবী আমাদের আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদেরকে। এই যে ভাই, দাঁড়ান, ভিডিওটা উপরে টানিয়েন না। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন প্রশ্ন নিয়ে আসছি। দেখি আজকে আপনারা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একজন নবীকে মহামারী একটা রোগ দিয়েছিল, যে রোগ এলাকার মানুষ সহ্য করতে না পারে সেই নবীকে জঙ্গলে নিক্ষেপ করেছিল। সেই নবী কে ছিল? আজকে আপনারা বলে যান। বলুন তো দেখি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোন ব্যক্তির চেহারা জাহান্নামের আগুনে জ্বালাবে না? জেনে থাকলে কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যান।